নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমি তোতা, আমার আরও একটি নতুন এসে গেছো? আমার রায়বাবু বেরোচ্ছে, অফিসে বেরোচ্ছে আর কি। কদিন আর রেস্ট নিয়ে পড়ে থাকবে। রাতে ব্যথাটা আজকে একটু ভালো আছে। ও অফিস যাওয়ার আগে আমাকে একটু চিকেন এনে দিয়ে গেল। এই যে আমি ওর হেলমেট আর ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলাম রাস্তায় আর কি। আমি রেডি হয়েছিলাম। কালকে চিকেন হওয়ার কথা ছিল, কিন্তু কালকে তো চিকেন হয়নি। ওই জন্য আজকে আমার বুবুন বলেই গেছে স্কুলে যাওয়ার আগে যে আজকে চিকেন না হলে কিন্তু আমি ভাত খাবো না। খাই একটুখানি, কিন্তু বায়না করে খুব। সপ্তাহে একটা দিন মাংসটা না হলে ওদের একটু মনটা খারাপ হয়ে যায়। আর এই যে মাংসটা এনে দিয়ে গেল। ও বেরিয়ে যাচ্ছে। কালকের থেকে আজকে একটু ভালো আছে। ও বাড়িতে বসে থাকলে তো আর চলবে না, ওই জন্য চলে যাচ্ছে আজকে ও। রায়বাবু বেরিয়ে গেল, আর ভিডিও শুরুটাই তো ভালো করে করতে পারলাম না, রায়বাবু এসে গেল বলে। আরও একবার তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি তোতা, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে এখন পুরো বাড়ি ফাঁকা। বাড়ি ফাঁকা থাকলে কাজকর্ম করতে বেশ মানে ভালো লাগে, নিশ্চিন্তে মন দিয়ে কাজগুলো করা যায়। আজকে তো চিকেন হবে রান্না। এখন রান্নার কোনো প্রশ্নই নেই, কারণ এইসবে বাসি কাজ হয়েছে। ছেলেদেরকে স্কুলে পাঠিয়েছি, বড় ছেলে পড়তে গেছে, ছোট ছেলে স্কুলে গেছে, রায়বাবু বেরোলো খাওয়া দাওয়া করে। আর এখন আমি ঠাকুরের কাজ করব। এই যে গাছ ভর্তি ফুল হয়ে আছে, ফুলগুলো আমাকে ডাকছে। রোদ্দুর এক্ষুনি ঝলসে যাবে, ফুল টুলগুলো তুলবো, ঠাকুরের কাজ করব, তারপরে রান্নাবান্না। তার মধ্যেখানেই নিজের খাওয়া দাওয়া, নিজের টিফিন। বড় ছেলে আজকে স্কুলে যাবে না, ও আজকে টিফিন করবে, ওর টিফিন রেডি করতে হবে। এখন মাংসটা ধুয়ে শুধু রেখে দেব। চলো দেখতে থাকো। আর ছুটি ছিল বেশ কদিন, একটু আনন্দেই কাটছিল, সবাই মিলে একসাথে একটা ছুটির আমেজ বাড়িতে ছিল। আজকে ছুটি শেষ হয়ে গেল, আর এবার পরীক্ষার আমেজ। আমার ছোটো ছেলে সামনের সপ্তাহ থেকে পরীক্ষা আরম্ভ। যতই বাচ্চা মানুষ হোক না কেন, তবু ও যেরকম লেভেলের, ওর পরীক্ষাটাও তো সেরকমই। অত হালকা করে নিলে চলবে না। যাই হোক, এখন বাড়িতে আমাদের পরীক্ষার আমেজ চলছে। কালকে বিকেল থেকে আমাদের খুশি দিদি কাজে আসেনি। কালকের মানে দুপুরের বাসনগুলো এখনও পড়ে আছে। বুঝতে পারছি না আজকে আসবে কি না। যদি আজকে না আসে, এই এত বাসন আমাকে এখন এই কাঠফাটা রোদ্দুরে বসে বসে মাজতে হবে। মানে দেখেই আমার মাথা ঘুরছে। একদিকে রান্না, একদিকে বাসন মাজা, সংসারের কাজ সব একসঙ্গে পড়ে গেছে। যাই হোক, দেখো আমি এদিকে মাংসর কুর্নোটা কেটে নিয়েছি। আজকে যাই হোক অন্য কিছু আর রান্না করতে হবে না। মাংস যদি হয়, আমার ছেলেদের অন্য কিছু আর চাই না। অল্পই খাবে, কিন্তু ওইটা দিয়েই খেয়ে নেবে। আর মাংসর জন্য কুর্নো কেটে ফেলেছি, আর মাংসটাও ধুয়ে রেখে দিচ্ছি, ম্যারিনেট করে রেখে দেবো। আর মাংস জোগাড়টাকে করে রেখে দিচ্ছি, কারণ কি এরপরে বুবুনি এসে যাবে, আমি এদিকের কাজগুলো আর করতে পারবো না। ওকে চান করাবো, খেতে দেবো। আর তারপরেও যদি দেখি যে না, খুশি দিদি আসছে না, তখন আমাকে বসে বসেই এত বাসন মাজতে হবে। আর তোমাদেরকে তো বললাম আমার বাবু পড়তে গেছে, মানে আমার বড় ছেলে পড়তে গেছে। ওর আজকে দু জায়গায় পড়া আছে, 6টা থেকে 8টা পর্যন্ত এক জায়গায় পড়বে, আবার 8টা থেকে 10টা পর্যন্ত এক জায়গায় পড়া আছে। আমাকে এইমাত্র ফোন করলো, মা আজকে চিকেন করো না, আজকে আমার শরীরটা খুব খারাপ, আজকে আমার বমি হচ্ছে। মানে পড়তে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায়, পড়তে যাওয়ার সময় রাস্তায় এত বমি হয়েছে যে রাস্তায় লোক দাঁড়িয়ে পড়েছে, তারা আবার জল দিয়েছে। এবার
আমাকে মাংস করতে আজকে না করছে, কিন্তু আমার তো সকালবেলায় রান্নার জোগাড় হয়ে গেছে। ওর বাবা মাংস কিনে দিয়ে গেছে। আমার তো ফ্রিজ নেই যে ফ্রিজে তুলে রাখবো। কি করবো অগত্যা, আজকে আমাকে রান্না করতেই হবে, আর রান্নার জোগাড়ও হয়ে গেছে। এটা যে স্টু করে দেবো, ভাবছি ওর জন্য 2 পিস পেঁপে দিয়ে স্টু করে দেবো। বাবু, বাবু, বাবু রে, যে কিছু খাবি এখন? একটু চিনি দিয়ে মুড়ি ভিজিয়ে দেবো? হ্যাঁ, একটু নুন চিনি দিয়ে মুড়ি ভিজিয়ে খা, শরীরটা ভালো লাগবে। একটু বলো, সব ভাবছি বুঝছি। এমনি শুধু জল? ওআরএস নেই, তাহলে নুন চিনি করে দেবো। কালকে আজকে বিকালবেলা চিকেন চাপ আর বিরিয়ানি আর 1 প্যাকেট নিয়ে আসবি। 2 প্যাকেট? হ্যাঁ, নিয়ে এসে খাবি। দিয়ে বাড়ির খাবার মুখে রুচবে না। বাড়ির খাবার ওর একটুও ভালো লাগে না। 2 প্যাকেট এটা দিয়ে দেবে, টাকাটা দিয়ে দেবে। পড়তে গিয়েছিল, পড়তে গিয়ে ওইরকম বমি মাত করে ফিরে এলো। পড়ার ওখানে বমি করেনি, বমি করেছি রাস্তায়। তাহলে কিছু যদি হয়ে যেত, কেউ তো ছিল নি, সাইকেলে করে গেছিলি। এই অ্যাসিড থেকে কত কিছু হয়ে যায় জানিস? এইমাত্র ওআরএস চাইছিল, ওআরএস ছিল না, একটু নুন চিনি জল করে দিলাম। আর মুড়ি ভিজিয়ে রেখেছি, একটু পরে মুড়ি ভিজানো জলটা দেবো। এখন একটু রেস্ট নেই। কিছু খেতে হবে না, না খেয়ে দিয়ে ঘুমোলে হয়? আর কিছু না খেলে তো অ্যান্টাসিডও খাওয়া যাচ্ছে না। শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো একটু। যাই হোক, আজকে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে যে খুশি দিদি কাজে এসেছে। নাহলে ছেলেকে শুশ্রূষা করব, রান্না করব, ছোট ছেলেকে দেখবো, নাকি এখন বাসন মাজতে হবে। এই 1 ঝোড়া বাসন আমাকে মাজতে হতো। আজকে খুশি দিদি এসে গেছে, সব কাজ করে দিচ্ছে। আর দেখো, আজকে চালটা না একটু বেশি করেই নিয়েছি, কারণ কি রাত্রিরে ওকে আজকে রুটি দেবো না, ওই জল ঢালা ভাত দেবো। আর এতে একটা আলু ভাতে দিয়ে রাখবো, তাহলে রাত্রিতে এই জল ঢালা ভাত আর আলু ভাতে খেলে শরীরটাও একটুখানি শান্তি হবে, শরীরটা ঠান্ডা থাকবে। এক জায়গায় পড়া হয়েছে, আর এক জায়গায় আজকে পড়া হলো না, চলে এসছে বমি করতে করতে। ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওকে ছেলেটাকে নুন চিনি জল করে দিয়েছিলাম। নুন চিনির জলটা খেয়ে এখন ভাইয়ের সাথে একটু খুনসুটি হচ্ছে। আর এরপরে মুড়ি ভিজানো জল করে রেখেছি, ওইটা দেবো। ওর না ঘুমটাও খুব কম হচ্ছে, রাত্রিবেলা এত প্রচণ্ড গরম যে ঘুমটা ভালো হচ্ছে না। তারপরে সকালের দিকে উঠেও সঙ্গে সঙ্গে পড়া, এই রোদ্দুরে পড়তে যাচ্ছে, আর সেই জন্যই শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। আমি বললাম আজকে আর কোথাও পড়তে যেতে হবে না, সারাদিন রেস্ট নে, বাড়িতে ঘুমো। রে, এটা খেয়ে নে। মুড়ি চিনি দিয়ে নুন দিয়ে ভেজানো খাবি? আজকে রান্নার জোগাড় তো, ওর শরীর খারাপের খবর পাওয়ার আগেই আমার রান্নার জোগাড় হয়ে গেছে। তাই চিকেনটা এইরকম করেই কষেই রান্না করতে হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, আমি তেল মশলা অল্প করে দিয়েই রান্না করছি, ও যদি চায় এইটা খেতেও পারে। আর না হলে আমি 2 পিস মাংস দিয়ে পেঁপে দিয়ে চিকেন স্টু করেছি, ওটা দিয়েও খেয়ে নেবে। চলো আজকে তাড়াতাড়ি করে রান্নাটা যেমন হয়ে গেছে, ছেলে দুটোকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিই, তাহলে একটু শরীরটা রেস্ট পাবে। ওকে চাপিয়ে আইনি, ও আমাকে আমি ফেলে নিয়ে গেল রাস্তাটা। হ্যাঁ বাবু, বিকালবেলা শরীরটা কিরকম আছে এখন? না, এখন তো গান নেই, একটু খেলে তো বিকালবেলা তো গান। না, তুমি আজ থেকে এই টিফিন বক্সে দেবে, এই যে এইভাবে খোলে। দেখি কিরম করে খোলে। তুমি আজ থেকে এই টিফিন বক্সে দেবে। কি দেবো? টিফিন আবার কি? কি টিফিন দেবো যে ওই ওরকম গরম রাখা টিফিনে নিয়ে যাবি? কি টিফিন চাই তোমার বলো? এইটা যেমন ধরো যে ফুটিগুলো তো দাও, ওইগুলো এতে ঢেলে দেবে, ঢেলে দিয়ে কি হবে জানো তো? ফ্রুটিটা এতে ঢেলে দেবো? হ্যাঁ, ফুটি মঞ্চ এইসব এতে
ঢেলে দেবে আচ্ছা। এর সাইজেরই তো সব হ্যাঁ ওতে ঢুকে যাবে তারপর আমি এইটা থেকে নিয়ে হুম। একবারে খেয়ে ফেলবো তাই হবে। সবাই তো ওইটাই করে ধরো একজন হ্যাঁ একটা বিস্কুট নিয়ে এলো হ্যাঁ। তার মা হ্যাঁ। এই টিফিন বক্সে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ। টিফিন বক্স থেকে নিয়ে তারপর খেয়েছে তাহলে তাই কালকে থেকে স্কুলে তোমাকে এইটা দেবো। হুম। আর তুমি এখন খেলতে যাবে? তুমি যাও, আমি গিয়ে নিয়ে আসছি। তুমি যাও, আমি যাচ্ছি, আমি রেডি হয়ে। তুমি খেলতে সাইকেল নিয়ে নয় শোনো আমার, সাইকেল নিয়ে না, তুমি এমনি যাও, আমি গিয়ে নিয়ে আসছি। ও বাবু, তোমার শরীর কেমন আছে গো বলো না? চিকেন স্টু খেয়ে শরীরে যে ভালো নয়। আমার শরীর হুম, আমার শরীর সকালের থেকে একটু ভালো আছে এখন। যেমন দুপুরবেলা সারাটা দুপুর রেস্ট নিলে ওরকম আজকে সারা রাত্রিটা রেস্ট নাও। দুদিন তো আর রেস্ট নেওয়া যাবে না, সে সময় হবে না। আর ওই বিরিয়ানি খাবো, চানাচুর খাবো, এগুলো আজকে তোকে বলবো। হ্যাঁ একটা বিরিয়ানি, বিরিয়ানি, একটা চিকেন চাপ হুম, আর দুটো বিরিয়ানি chicken খাওয়া, পকোড়া। চানাচুর খাওয়া, এগুলো একটু কমাও। আর জলটা বেশি করে খাও সারাটা দিনের তাহলে জন্যে। ওগুলো যদি কমে যান তাহলে খাবোটা কি? হ্যাঁ, আর তো কিছু খাওয়ার নেই পৃথিবীতে। ভাত মুড়ি এগুলো খাবি, ভাত মুড়ি রুটি এগুলো তো কেউ খেতে বারণ ওগুলো করে না। খাবারের মধ্যে পড়ে? ওগুলো খাবার নয়, তাহলে ওগুলো কি? ওগুলো মানুষের খাবার। আমরা তো ওগুলো খেয়েই ওগুলো থাকি, মানুষের খাবার। আমরা তো ওগুলো খেয়েই বড় হয়েছি। বলছি ওগুলো মানুষের খাবার। হুম। কি হলো, কি হলো শোনা, যাও না, তুমি যাও। দাদা ভাই একটা গাছে ফুল ফুটিয়েছে আমি দেখতে পাইয়াছি চলো আমার সাথে চল এই যে, একটা গাছে ফুল ফুটিয়ে আছে, চো। দেখ, সাবধানে, দিদান পড়ে যাবে। কই দেখি কি ফুল ফুটেছে রে বাবু। ও, আমার ছেলের গাছে ফুল ফুটেছে, গোলাপ ফুল। এইখানে ফুল ফুটেছে। এইখানে আর এই গাছটা দেখো, এই গাছটা, হুম, এই যে ওই গাছটা দেখো, কর্মীর পাশের গাছটা দেখো। দাদা ভাই কি হয়েছে? এইখানে একটা কি চুরি হয়েছিল এটা দেখো, সেটা দেখো বেশি। হিসাবে এটাতে দুটো ফুল হয়েছে কই দেখি। হ্যাঁ রে, এই গাছটা একসঙ্গে কত ফুল ফুটেছে। বাবু এই গাছটা দেখেছিস? লাইট টেলিকাস্ট লা- ফুল হয়েছে লাইভ টেলিকাস্ট করছো এই দেখুন লাইভ টেলিকাস্ট লাইভ টেলিকাস্ট হচ্ছে, একটু ক্যামেরা করি লাইভ টেলিকাস্ট হচ্ছে। হ্যাঁ লাইভ টেলিকাস্ট বাবা, ক্যামেরা করি গোলাপ ফুল হয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আর দেখা হয়নি। আমরা সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। আর বুবুন এখন পড়তে গিয়েছিল, বুবুন পড়তে গিয়েছিল, ও দাদা নিয়ে এলো। ওর দাদা এখন শরীরটা একটু ভালো আছে, আজকে হালকা ফুলকা খাওয়া দাওয়া করেছে তো ওই জন্য ভালো আছে। তুমি যাও না বাবা, তুমি খেলতে যাও, আমি গিয়ে নিয়ে আসবো। কি হলো? সবাই আমাকে দেখে হাসবে কেন হাসবে, কেন কোথায় হাসবে, কেন হাসবে? মাঠে নয়। কেন মাঠে আচ্ছা চো। ও এখন খেলতে যাওয়ার জন্য একটু বায়না করছে, এখন ওকে একটুখানি খেলতে নিয়ে যাই, এসে আবার সন্ধে দেবো। বইকালি আছে, আবার জোগাড় করে দেবো। এই যে পড়ে চলে এসছে, আবার আমার পেছনে পেছনে ঘুরছে। কিশোর কিশোর নন্দিনী। মা তুমি তো গানটা তোমার কুমড়া তো জল চলো নেই। আজকে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন নমস্কার। কাজেই কাজ, কাজের শেষ নিয়ে এখন ওকে নিয়ে একটু মাঠে যাব, তারপরে সে সন্ধে দেবো, বইকালি জোগাড় করবো। ততক্ষণে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, আর একটা অবশ্যই কমেন্ট করে তারপর যাবেন। আজকের মতো টাটা, ভালো সুস্থ থাকো। টাটা।